প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের আমার বই এর আমরা আগে 203 পৃষ্ঠা পর্যন্ত করেছি। আজকে 204 পৃষ্ঠা থেকে দেখো, এখানে ইংরেজি কাজ দেওয়া আছে, লেটস মেক ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে এখানে 1 2 3 4 5 6 6টি বাক্য দেওয়া আছে, 6টি ছবি দেওয়া আছে এবং তার এগেনস্টে কিছু বাক্য দেওয়া আছে। এর মধ্যে সবগুলোই সাজিয়ে দেওয়া আছে, খালি এখানকার যে শব্দ বন্ধনের মধ্যে যে শব্দ সেই শব্দটিকে ওলট পালট করে দেওয়া আছে, ওটাকে তোমাকে সাজিয়ে লিখতে হবে। তাহলে দেখো, হি প্লেজ, প্লে থেকে প্লেজ হয়েছে, এখানে কি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। হি প্লেজ উইথ এ, এখানে ট্যাব আছে, এখন তো ছেলেমেয়েরা ট্যাব নিয়ে খেলছে, ট্যাব মোবাইল নিয়ে, ব্যাট নিয়ে খেলছে। তাহলে এটাকে আমরা একবার লিখব। তাহলে এক, হি প্লেজ, প্লে থেকে প্লেজ হয়েছে উইথ এ ব্যাট, তার মানে সে খেলে উইথ এ ব্যাট, মানে একটি ব্যাট নিয়ে, ব্যাটের সঙ্গে না, একটি ব্যাটকে আমরা ব্যাটই লিখব, ব্যাট নিয়ে। 2 নম্বর, আই হ্যাভ এ ব্লু, এটা বল, BALL। তাহলে আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ই হ্যাভ, হি হ্যাজ, সি হ্যাজ, ইট হ্যাজ, দে হ্যাভ, এটা একদম মুখস্থ করে নেবে। তাহলে আই হ্যাভ এ ব্লু বল, আমার আছে একটি নীল বল, বা আমার একটি নীল বল আছে। বানান দেখো, নীল বানান লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে, নীল বল আছে। নাম্বার 3, হ্যাভ এ ড্যাশ অফ টি, হ্যাভ এ, এটা কাপ, CUP, কাপ। হ্যাভ এ কাপ অফ টি, তার মানে কি 1 কাপ চা ধরুন, বা 1 কাপ চা নিন, বা চলুন 1 কাপ চা খাওয়া যাক। হ্যাভ এ কাপ অফ টি, তাহলে এটার একটু তোমাদের পক্ষে কঠিন ট্রান্সলেট করা বাংলায় লেখা। 1 কাপ চা পান করুন দয়া করে। এখানে দয়া করে বলা নাই, কিন্তু তুমি লিখতে পারো, কাউকে তার আদেশ দেওয়া যায় না যে 1 কাপ চা খান। তাহলে এবার 4 নম্বর কি হচ্ছে, ড্যাশ লাইকস মিল্ক, তাহলে এটা কি হচ্ছে, ক্যাট, CAT, উল্টে দেওয়া আছে ক্যাট। দেখো, আবার সেই ক্যাট লাইকস হয়েছে, লাইক থেকে লাইকস, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, আমি, আমরা, তুমি, তোমরা, আর তাহারা বাদ দিয়ে সবাই ভার্বের সঙ্গে S/ES যোগ হয়, ক্যাট লাইকস মিল্ক, তার মানে হচ্ছে বেড়াল দুধ খেতে পছন্দ করে বা ভালোবাসে। দ্য বয়, দ্য ড্যাশ রানস ফাস্ট, BOY হবে, এটা ছেলে, দ্য বয় রানস ফাস্ট। আবার দেখো, বয় 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য রানস হয়েছে RUNS। তাহলে দ্য বয় মানে ছেলেটি, এখানে দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, দ্য বয় রানস ফাস্ট, ফাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তোমরা পরে একটু বড় হবে তখন জানতে পারবে। দ্য বয় রানস ফাস্ট মানে ছেলেটি
জোরে বা দ্রুত দৌড়াই। অন্তস্থ, ছেলেটি যেহেতু তার জন্য অন্তস্থ, আমি আমরা হলে হস্যই হতো, আমি দৌড়াই হস্যই। তারপর 6, তাহলে এটা হয়ে গেল। দ্য ড্যাশ লেজ অ্যান এগ। লে মানে পাড়া, ডিম পাড়াকে লে বলা হয়। লে মানে শুয়ে থাকা হয়, লে মানে ঠেস দিয়ে থাকা হয়, আরাম করা হয়, হেলান দিয়ে থাকা হয়, কিন্তু এখানে ডিম পাড়া, লে মানে ডিম পাড়া। দ্য হেন, দ্য হেন লেজ, আবার সেই একই LAY, তার থেকে লেজ হয়েছে লেজ অ্যান এগ। তাহলে কি হলো, এর বাংলা হচ্ছে মুরগিটি ডিম পাড়ে। তাহলে এই পৃষ্ঠা হয়ে গেল। এবার দেখো, এই পৃষ্ঠার কাজের জন্য আমার বইয়ের দরকার নেই, খাতার দরকার নেই। 0 আর 1 2 3 4 5 6 7 8 9 লিখেছি একটি করে ঘরে, ওই ঘরটিকে একক বলা হয়। এটা হচ্ছে এককের ঘর। 9-এর পরই যখন 10 হয়ে যাবে তখন এখানে দশকের ঘরে 1, এককের ঘরে 0। তাহলে 10 লিখতে দরকার দুটি ঘর, এটা এককের ঘর, এটা দশকের ঘর। ডান দিকের ঘরটি আগের মতোই এককের ঘর, আর বাঁ দিকের ঘরটি দশকের ঘর। তাহলে আমরা এরকম করে একটা জিনিস শিখে রাখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তোমাদের এইটুকু, এই 4-8টা ঘর মনে রাখলেই কাজ হয়ে যাবে। এখন তোমাদের 1-এ হাজার পর্যন্তই কাজ দেবে না। তাহলে একক, দশক, শতক, হাজার, এককের থেকে দশক বড়, দশক থেকে শতক বড়, শতকের থেকে হাজার বড়, হাজারের থেকে অযুত, তার থেকে লক্ষ, তার থেকে নিযুত, তার থেকে কোটি, এরকম করে আমার চলতে থাকবে। এর 10 গুণ এটা, এর 10 গুণ এটা, এর 10 গুণ এটা, এগুলো আস্তে আস্তে পরে জানবে। তাহলে এবার যখনই দেখো এককের ঘরে 1 2 0 1 2 3 4 5 6 7 8 করে 9 পর্যন্ত, তারপর 10-এর সময় 1 10, দশকের ঘরে 1 আছে মানে 1 10। এখানে তোমাদের কি ডান দিকে যদি আবার করতে হয় তাহলে ইচ্ছে করলে করতে পারো, তার জন্য দেওয়া আছে। এবার এখানে দেখো খুব সুন্দর একটা ছড়া দেওয়া আছে, এটা মুখস্থ করবে। ছবিটা দেখো, ছবিটা দেখে বুঝতে পারবে যে ভাই বোন বারান্দায় দাঁড়িয়ে, দূরে আম গাছ, কালবৈশাখী ঝড় হচ্ছে এবং তাতে শিল পড়ছে। শিল পড়লে আমরা কী করি, ওই বরফের টুকরোগুলোকে কুড়িয়ে নিয়ে এসে মুখে দিয়ে দিতাম, বেশ ভালো লাগতো। গরমে যখন এরকম কালবৈশাখী হয় তখন খুবই ভালো লাগে। ছড়াটা দেখো এবং ছড়াটা দেখার পর একবার তোমরা লিখবে, লিখলে হাতের লেখা ভালো হবে। শিল পরে টুকটাপ, খোকা খুকু চুপচাপ, শিল পরা থামলো, আঙিনায় নামলো, হুটোপুটি ছুটোছুটি, সারাবেলা দুপদাপ। তাহলে যখনই সবাই শান্ত হয়ে আছে, শিল পড়ছে যখন, কিন্তু যখনই শিল পড়া থামলো তখন সবাই নেমে গিয়ে হইচই, জলের মধ্যে লাফালাফি, বরফ কুড়োনো, শিল কুড়োনো, এই সমস্ত কাণ্ডগুলো ঘটতে থাকে। তাহলে ছড়াটা একবার লেখো, আমি একবার লিখে দিচ্ছি, দেখো। শিল পরে টুপ টাপ, খোকা খুকু চুপচাপ, খোকা খুকু চুপচাপ। তারপরে শিল পড়া থামলো, আঙিনায় নামলো। আঙিনা মানে উঠোন, আঙিনায় নামলো। নামলো লয় ওকারে দেয়, এই থামলোর মতন আবার লও দেয় খালি। হুটোপুটি ছুটোছুটি, হুটোপাটি ছুটো ছুটি,
সারা বেলা ধূপ ধাপ। খুব সুন্দর ছড়া, এটা ভালো করে মুখস্থ করবে। এরপরে এটা একটা রং আছে, রংটা আমি তোমাদের দিকে শর্টস যেগুলো আমার দেখানো আছে তার মধ্যে আমি এঁকে দেখিয়েছি। এবার এখানে একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে ভালো করে একবার পড়বে, পড়ার পর সেই শব্দগুলো, যে শব্দগুলো এরকম নীল নীল রং দেওয়া আছে, এগুলো হচ্ছে শব্দদ্বৈত। তার মানে এগুলো দেখো দুবার করে, প্রায় বেশিরভাগ ক্ষেত্রে একই রকম শব্দ দুবার উচ্চারণ হয়েছে, এবং এগুলো একটা বিশেষ বিশেষ শব্দ, যেগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন করকর শব্দে বাজ পড়ে, কিন্তু করকর শব্দে তো আর বাতাস বয় না, শন শন শব্দে বাতাস বয়। এগুলো মনে রাখবে, খুব সহজ। সকাল বিকেল, এখানে ছবি দেওয়া আছে। সকালের দিকে বেশ নির্মল আকাশ, পাখি উড়ে যাচ্ছে, বাবুই পাখি বাসা তাল গাছে, সূর্য উঠছে, পুকুরে পানকৌড়ি হাঁস, ছেলেমেয়েরা আনন্দ করছে, পাখি উড়ে যাচ্ছে। এবার দুপুরবেলায় আবার কী হয়েছে, বিকেলবেলার দিকে কালবৈশাখী ঝড় এসছে। রিডিং পড়ো আগে। সকালের আকাশ ঝলমল করছে, পুকুরের জল ঝিলমিল করছে, রোদ পড়ে বালি ঝিকমিক করছে, মাঠে হৈ হৈ করছে সবাই। আজ মেলা বসবে, মেলায় খুব ধুমধাম হবে। ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজলো, চটপট বেরিয়ে পড়ল বিশু, সাথে আসমা আর বাহামণি। বিকেলে মেঘ করে এলো, শনশন করে হাওয়া বইছে, মেলায় লোকেরা হইচই করছে। একটা বড় গাছ মরমর করে ভেঙে গেল, পড়ে গেল। টুপটাপ জল পড়ছে আকাশ থেকে, একটু পরেই ঝমঝমিয়ে নামলো। ধূপধাপ তাল পড়ছে বিলের ধারে, করকর করে বাজ পড়ছে। চটপট বাড়ি ফিরতে হবে, দেখো চটপট আগে একবার ব্যবহার করেছি। চটপট বাড়ি ফিরতে হবে, দূরে রেল যাচ্ছে কু ঝিকঝিক। তাহলে এক একটা শব্দ এক একটা বিষয়ের সঙ্গে জড়িত। যেমন ঢং ঢং করে ঘন্টা বাজে, এখানে 10টা বেজেছে ঘড়ি ঘন্টা। মেলায় খুব ধুমধাম হবে, চটপট বেরিয়ে এসো, ঝটপট কাজ করো, শন শন হাওয়া বইছে, ছেলেমেয়েরা হইচই করছে, মরমর করে গাছের ডাল ভাঙে, কর কর করে বাজ পড়ে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো খুব মজার। এবার আমরা এখান থেকে ইচ্ছে করলে বিভিন্ন শব্দ যেগুলো আছে সেই শব্দের অর্থ পড়তে পারি, অথবা যত দ্রুত একদম ঘড়ি দেখে মিলিয়ে নেবে যে তুমি কতক্ষণের মধ্যে এটা পড়তে পারছো। সকালের আকাশ ঝলমল করছে, পুকুরের জল ঝিলমিল করছে, রোদ পড়ে বাড়ি ঝিকমিক করছে, মাঠে হৈ হৈ করছে সবাই। আজ মেলা বসবে, মেলায় খুব ধুমধাম হবে। ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজলো, চটপট বেরিয়ে পড়লো বিশু, সাথে আসমা আর বাহামণি। বিকেলে মেঘ করে এলো, শনশন করে হাওয়া বইছে, মেলায় লোকেরা হইচই করছে। একটা বড় গাছ মরমর করে পড়ে গেল, টুপটাপ জল পড়ছে আকাশ থেকে, একটু পরেই ঝমঝমিয়ে নামলো। ধূপধাপ তাল পড়ছে বিলের ধারে, করকর করে বাজ পড়ছে। চটপট বাড়ি ফিরতে হবে, দূরে রেল যাচ্ছে কু ঝিকঝিক। নিখুঁতভাবে বারবার বারবার পড়লে তখন দেবে তোমার মানে পড়ার স্পিড বাড়বে। মানে এই মাঠে পড়তে পড়তেই হইচইয়ের দিকে, হৈ হৈয়ের দিকে নজর চলে যাবে। হৈ হৈ যখন পড়বে তখন দেখবে কোর্সের দিকে নজর চলে যাবে। তাহলে এরকম করে আমরা আস্তে আস্তে আমাদের পড়ার স্পিড বাড়াতে পারবো। এরপরে দেখো একটা কি আছে, খুব সুন্দর কাজ। অ্যাড লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস। অ্যাড মানে যুক্ত করো, লেটার সব বর্ণ, অ্যান্ড এবং মেক মিনিংফুল ওয়ার্ডস একটি অর্থবহ, মিনিংফুল মানে অর্থবহ শব্দ তৈরি করতে বলছে। তাহলে এটা কি আছে, এটা বক্স। তাহলে BOX, অক্স মানে ষাঁড়, অক্সের আগে আমরা যদি এখানে বি বসাই তাহলে বক্স হয়ে যাচ্ছে। তাহলে এটা কি, এটা ব্যাট। তাহলে এটি আছে, তাহলে আমার এর সঙ্গে আর কি করব, BAT, ব্যাট। IN আছে, পিন, এটা আলপিন বা পিন বলছি আমরা, পিন। তাহলে IN আছে, তাহলে এর সঙ্গে P হবে, PIN, পিন। এটা কি, দোকান, মুদিখানার দোকানের মতন লাগছে, দোকানদার বসে আছে, জিনিসপত্র সব আছে। তাহলে এটাকে বলছে শপ, SHOP, শপ মানে দোকান। এটা কি, আমরা সকলভাবে ব্রাশ করি, দিনে 2বার ব্রাশ করবে কিন্তু সবাই, নাহলে মুখে দুর্গন্ধ হবে, দাঁতও খারাপ হবে। তাহলে ব্রাশ, BRUSH, ব্রাশ ব্রাশ ব্রাশের টিথ একটা ছড়াই আছে তোমাদের। তাহলে আমরা এই পৃষ্ঠার কাজ খুব সহজেই করে ফেললাম। এবার এখানেও দেখো খুব সহজেই দেওয়া আছে কোনটা কত, 0 থেকে 10 পর্যন্ত ধারণা, আমরা একক দশক যেমন শিখলাম সেরকম।
গাছে লঙ্কা নেই, কিছু নেই মানে শূন্যটা, মানে শূন্যটা লঙ্কা আছে, লঙ্কা নাই বলা ভুল, শূন্যটা লঙ্কা আছে, তার মানেই আসলে কিছু নাই। তাহলে আগে একদিকের কাজগুলো করে নেবো। এটা 0, এটা 0, তাহলে ইংরেজিতে আগে লিখে নিই। আমে আঁটি আছে কটা? একটা। পায়রার পা আছে 2 বা 2, অটোর চাকা আছে 3, গরুর পা আছে 4, হাতে আঙুল আছে 5, পিঁপড়ের পা আছে 6, মাছের পাখনা, রুই বা কাতলা মাছের 7টি পাখনা থাকে 7, মাকড়সার পা আছে 8, কামিনী পাতা আছে 9, আর 2 হাতে আঙুল আছে 10। এবার ইংরেজিটা বাংলাটাও লিখে নাও। একটি আম, একটি আঁটি, 2টি পা, 3টি চাকা, 4টি পা, 5টি আঙুল, 6, 7, 8 আর 9। 10 তো দেওয়া আছে, 2 হাতে 10টি আঙুল মানে 5 জোড়া আঙুল, 1 জোড়া মানে 2টি। এটাও খুব সহজ কাজ। এবার এটা তোমরা একটা কাজ করতে পারো, এটা তোমরা লিখতেও পারো একবার করে, তাহলে হাতের লেখা ভালো হবে আর বানানগুলোও ভুল হবে না। সবসময় লিখবে, যত লিখবে তত দেখবে তোমাদের সব কিছুতেই উপকার দেবে। কাটা কাগজ দিয়ে 1 থেকে 10, এরকম চৌকো আছে 1টি, এরকম চৌকো আছে 2টি, এরকম চৌকো কাগজ 3টে, মানে 3টে চৌকো আছে, 4টে চৌকো, 5টা চৌকো, 6টা চৌকো, মানে একক 1, 2টি 1 মিলে 2, 3টে 1 মিলে 3, 4টে 1 মিলে 4, 5টে 1 মিলে 5, 6টে 1 মিলে 6, 7টে 1 মিলে 7, 8টে 8 মিলে 8, 9টে 1 মিলে 9, আর এখানে দেখো ফাঁক দেয়নি, সব মিলে এখানে আছে 10টি। তাহলে 10 থেকে 1 কমালে 9, 9 থেকে 8 কমালে 8, 8 থেকে 1 কমালে 7, এই করতে করতে আমাদের 1 পর্যন্ত আসছে। তার আগে দেখো কিছু নাই, তার মানে 0। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে যে কোনো সংখ্যার থেকে 1 বাদ দিলে তার পূর্ববর্তী সংখ্যা হয়, এবং যে কোনো সংখ্যার সঙ্গে যদি 1 যোগ করা হয় তাহলে তার পরবর্তী সংখ্যা হয়। 12, তার সঙ্গে 1 যোগ করলাম 13, 13-র সঙ্গে 1 যোগ করলে 14, 14-র সঙ্গে 1 যোগ করলে 15, অর্থাৎ সংখ্যা রেখায় 1 যোগ করলে ডান দিকে সংখ্যা বাড়ে, আবার সংখ্যা রেখায় 1 বিয়োগ করলে বাঁ দিকে সংখ্যা কমে। 1 10 1 11, 1 10 2 12, মানে 1 10 মানে হচ্ছে 10 যোগ 1 সমান 11, তারপরে 1 10 মানে 10 যোগ 2 সমান 12। এবার 12 মাসে 1 বছর। বাংলা ইংরেজি দুটো আমরা মনে রাখবো, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এই মাসগুলোর নাম মনে রাখবো। তাহলে প্রথম মাস কোনটি, দ্বিতীয় মাস কোনটি, তৃতীয় মাস কোনটি, চতুর্থ মাস কোনটি, পঞ্চম মাস কোনটি, ষষ্ঠ মাস কোনটি, এরকম করে পূরণবাচক শব্দগুলো তোমরা কিন্তু জেনে যাবে, পূরণবাচক সংখ্যাগুলো জেনে যাবে। এবং এর একটা ছক আছে, বৈশাখ জ্যৈষ্ঠ আমরা ছোটোতে যখন মুখস্থ করেছি তখন বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল। এখন অবশ্য ভাদ্র আশ্বিন মানে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বর্ষাকাল না বলে ভাদ্র আশ্বিন বর্ষাকাল বলাই ভালো, কেন কি আষাঢ় মাসে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। যাই হোক, কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ মাঘ শীতকাল, ফাল্গুন চৈত্র বসন্তকাল। তাহলে দুটো দুটো করে মাস নিয়ে একটি ঋতু তৈরি হচ্ছে, এটা আমাদের মনে থাকে। এবার দেখো 1 10 1 11, 1 10 2 12, এটা দশকের ঘর, এটা এককের ঘর। তাহলে 11 মানে কি 1 1 1 1 1 1 1 1 1 1, মানে এতগুলো 1, সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 1 10কে এখানে ভেঙেছে আর এখানে 1, এখানেও তাই, এখানে 1 10, 10টা 1 আছে, 10টা 1কে ভেঙে মানে 1 10 মানে 10টা 1 আর তার সঙ্গে 2টা 1, তাহলে এই 10টা 1 প্লাস 1 সমান 11, 10টা 1 যোগ 2টো 1 সমান 12, এরকমভাবে এগুলো তোমরা এখন অনায়াসেই পারবে। এরপরে দেখো একটা কাজ আছে, এই কাজটা পরের দিন করবো, এটাতে সময় লাগবে। আজকে এই পর্যন্তই।